আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে মাঝে হাজির হলাম। আমি ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি। জানি না কোথাও যদি ভয়েসে শব্দ আসে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। মন মানসিকতা একদমই ভালো নেই। কিছুদিন আগে ছাত্র হত্যা, ছাত্রদের উপর যেভাবে অত্যাচার করা হলো, আমরা মোটেও ভালো নেই। এখন আবার বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ। যেখানে আমাদের দেশের মানুষের এই অবস্থা, সেখানে আমরা কিভাবে ভালো থাকি? আমাদের ভালো থাকার কথা না। মানুষের যে অবস্থা দেখলে চোখে পানি আসে, রাতে ঘুম আসে না মানুষের এগুলো দেখলে খুবই খারাপ লাগে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো, প্রাণীগুলো কিভাবে মারা যাচ্ছে, মানুষের এগুলো দেখে অনেকটা কষ্ট এবং খারাপ লাগছে। আমরা তো ভালো আছি, সুখে আছি, ঢাকা শহরে আমরা তো ভালোই আছি, কিন্তু মানুষের যে অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ মানুষের এই বন্যা তো মানুষের দিয়ে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার জন্য এই দোয়া কামনাই করি। দেশ যেভাবে স্বাধীন হয়েছে, নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ দেশটা যেন ভালোভাবে স্বাধীন হয়ে যায়, খুন রাজানি এগুলো থেকে যেন আমরা মুক্তি পাই। ঠিক একইভাবে বন্যার্তদের জন্য আল্লাহ রক্ষা করে, তারা যেন একটু ভালো থাকে, এটাই আমরা চাই। আমরা দেশের মানুষ সবাই এটাই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ হেফাজতকারী, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাইকে ভালো রাখে, এটাই আমরা চাই। যেন বন্যার পানি সরে যায়, মানুষগুলো সুস্থ স্বাভাবিক আগের জীবনে ফিরে আসে, এটাই আমরা চাই। তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারবে না। তাদের যে অসহায়, খাবার দিয়ে আমরা আসি ঠিকই, কিন্তু তাদের বাড়ি ঘরের যে অবস্থা, তারা বর্তমান আবার ফিরে যেতে পারবে কি না আমরা জানি না। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনাই আমরা করি। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। এই তো ভিডিওটা অনেক আগে দিয়ে করা ছিল, আজকে ভাবলাম ভয়েস দিই। ভিডিও ছাড়ারও ইচ্ছে নেই, মন মানসিকতা নেই একদমই। ফেসবুক স্ক্রল করতে গেলেই আমরা দেখি যে বন্যা তো মানুষের অবস্থা খারাপ, এগুলো দেখলে আর কিছুই ভালো লাগে না। তারপরও জীবন থেমে থাকে না, জীবন চলতে হয়, রান্না করতে হয়, খেতে হয়, এই তো জীবন। এগুলো নিয়েই তো জীবন পার করতে হয়। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়া করা ছাড়া আমাদের আর কোনোই উপায় নেই। আল্লাহ একমাত্র হেফাজতকারী, আল্লাহ যেন হেফাজত করে, এটাই আমরা দোয়া করি সব সময়। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। মনটা ভীষণ খারাপ, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে মনটা একদমই খারাপ, কান্না পায়। আমরা যে যেখান থেকে যতটুক পারতেছি আমরা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই যেন এক নতুন বাংলাদেশের রূপ দেখে আমরা সবাই মুগ্ধ, সবাই আমরা খুশি। এই তো সবাই যে যেখান থেকে পারেন দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।